আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাওলানা শাহাদাত হুসাইন, মডেল কেয়ারটেকার, ইসলামিক ফাউন্ডেশন, শ্রীনগর উপজেলা শাখা। আপনি যে বিষয়গুলো জানতে চেয়েছেন মুফতি সারোয়ারের কুকর্ম সম্পর্কে, উনি বিভিন্ন সময় পুরা মুন্সিগঞ্জ জেলায় কুকর্ম করেছেন। তো আমার উপজেলার কথাই আমি বলি, সেটা হলো উনি শিক্ষক নিয়োগের নামে 20 থেকে 30,000, 50,000 টাকা পর্যন্ত উনি নিয়েছেন। এবং দারুল আরকাম মাদ্রাসার কথা বলে 50,000, 60,000 টাকা উনি নিয়েছেন। এমনকি ভুয়া সনদ বানানোর জন্য উনি টাকা নিয়েছেন, যে কোন মাসের দারুল হাদিস সনদ বানাই দিবে এবং হেফজ সার্টিফিকেট দিবে, আলিয়া মাদ্রাসা সার্টিফিকেট বানাই দিবে, এরকম কথা বলে উনি টাকা পয়সা নিয়েছেন। সেটা লিখিত প্রমাণ আমার কাছে আছে। এরকম নিয়োগ হওয়ার পরে রমজান মাস আসলে শিক্ষকদের থেকে জাকাতের নামে, অর্থাৎ ওনার মাদ্রাসার জাকাতের নামে টাকা নিতেন, খতমে বুখারী কথা বলে টাকা চাঁদাবাজি করতেন, এবং কুরবানির সময় টাকা চাঁদাবাজি করতেন, এবং শিক্ষক নবায়নের সময় প্রত্যেক বছর ডিসেম্বরে তার থেকে 5-7 হাজার টাকা চাঁদাবাজি করতেন। এবং এই সমস্ত কুকর্মর সাথে আরও অনেক কুকর্ম তার জড়িত, যেই কুকর্মগুলো বিবরণ দিয়ে শেষ করা যাবে না। যেরকম আপনি মনে করেন এই অনলাইন করার জন্য, যে শিক্ষকদের অনলাইন করার জন্য টাকা লাগবে 1700-1800 টাকা, এর সাথে আমাদের সুপারভাইজারও কিছু জড়িত আছে। আমরা তাই সুপারভাইজারদেরকেও মুন্সিগঞ্জ থেকে আমরা চাই তাদেরকে বদলি করে অন্যত্র প্রেরণ করা হোক। এই কুকর্মের যারা সহযোগী ছিল তাদেরকেও যেন বদলি করা হয়, এটা আমরা চাই। এই বিষয়গুলো আপনাদের সহযোগিতা আমরা কামনা করি। আমরা চাই এদেশের আলেম ওলামা, মুন্সিগঞ্জের আলেম ওলামা নিরাপদ থাক, ঘুষখোর সুদখোর চাঁদাবাজ থেকে হেফাজত থাক, এবং ইসলামিক ফাউন্ডেশনের যেই কেন্দ্রগুলো আছে এই কেন্দ্রগুলো সুন্দরভাবে পরিচালিত হয়। আজকে এই ঘুষের কারণে কেন্দ্রগুলো অকেজু হয়ে গেছে, তারা লেখাপড়া করে না, তারা মনে করে মাসে মাসে চাঁদা দিতে হয়, কদিন পর চাঁদা দিতে হয়। এই জন্য কেন্দ্রগুলো সঠিকভাবে পরিচালনা হচ্ছে না। এই জন্য সুন্দরভাবে যেন পরিচালনা হয়, এই জন্য আপনাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি। মোহাম্মদ আমিনুল ইসলাম, শ্রীনগর উপজেলা ভাইসার জামে মসজিদের ইমাম। আমি ইসলামী ফাউন্ডেশনের একটি কেন্দ্র চালাইতাম, সহজ কোরআন শিক্ষা। এটা 3 বছর পর্যন্ত সুন্দরভাবে পরিচালনা করেছি। কিন্তু হঠাৎ করে মুন্সিগঞ্জ জেলার মাস্টার ট্রেনার সরোয়ার এর নেতৃত্বে তার সহযোগী হিসেবে মোহাম্মদ ইসরাফিল তখন আমারকে অনৈতিকভাবে কিছু টাকা দাবি করেছেন, যে কেন্দ্র রাখতে হলে আপনার এই সমস্যা সেই সমস্যাটার মিথ্যা অজুহাত দিয়ে টাকার চেয়েছে। আমি সেই টাকা না দেওয়ার কারণে আমার কেন্দ্রটা বাদ দিয়েছে, এবং আমি এর প্রতিবাদ করতাম। যেমন 1 নম্বরে হলো, যখন প্রতি ডিসেম্বর আসতো, তখন সেই ডিসেম্বর আসলেই বলতো যে আপনাদের এই কেন্দ্রের কথা এবং ছাত্রদের কথা এগুলো অনলাইনে ফর্ম পূরণ করতে হইবে। অতএব এটা মিথ্যে কথা ছিল, এবং এই ফর্ম পূরণ করার জন্য 2,000, 3,000, মিনিমে 1,800 টাকা তারা বাধ্য করতো। কিন্তু আমরা এটা প্রতিবাদ করছি, এই কারণে আমার কেন্দ্রটা কেটে দিয়েছে। 2 নম্বরে হলো, ঈদ কোরবানি যখনই আসে তখনই ওনার মাদ্রাসার নামে জাকাতের কথা বলে, যে এটা দিতে হবে বাধ্যতামূলক। তাহলে এই জায়গায় টাকা নিত 2,000, 3,000, 1,000 করে টাকা নিত, সর্বনিম্ন 1,000 দিতেই হবে, এরা না দিলেই নয়। এবং ওনার যদি খতমে বুখারী হইতো ওনার মাদ্রাসায়, তখন সেই জায়গায়ও যে আমরা শ্রীনগর উপজেলার ইমাম সাহেব, কিন্তু সেই জায়গা থেকে আমাদেরকে শিক্ষক হওয়ার কারণে এই টাকা দিতে বাধ্যতা করছে। তখন আমরা এতে রাজি হইনি। তখন রাজি না হওয়ার কারণে তার সহযোগী ইসরাফিল আমার কেন্দ্রটা আমাকে না জানাইয়ে কেটে দিয়েছেন। এই ছিল তার কৃষ্টি কালচার। এবং মডেল যে মসজিদ হয়েছে, এই মসজিদেও ওনার অনেক দুর্নীতি রয়েছে। অনেক ইমামদেরকে নিয়োগ দিয়েছে, যে ইমামগুলো যোগ্য না, কিন্তু যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও তাদেরকে নিয়োগ দেওয়া হয় না। ওই অযোগ্য লোকদের কাছ থেকে উনি টাকা আত্মসাৎ করে ওনার নিজের ব্যক্তিগত ক্ষমতা দেখাইয়া এবং আওয়ামী লীগের কিছু লোকদের ভয় দেখাইয়া উনি এই ইমামকে নিয়োগ দিয়েছে। এই ওনার ছিল কৃষ্টি কালচার। আমি মোহাম্মদ লোকমান হোসাইন, শ্রীনগর রারিখাল বাইতুন নূর জামে মসজিদ ইমাম। আমাকে সহজ কোরআন শিক্ষা মক্তব দেওয়ার জন্য 30,000 টাকা আমার কাছ থেকে নিয়েছে, কিন্তু এ পর্যন্ত টাকা দেয় নাই, মক্তব্য দেয় নাই। সারোয়ার প্রথম আমার কাছ থেকে, আমার হাত থেকে টাকা নিয়েছে কামরুল কেয়ারটেকার। কামরুল সে আইনা সারোয়ার ওই যে মুফতি সারোয়ারকে দিয়েছে। কিন্তু আজ পর্যন্ত সারোয়ার এই মুফতি কামরুল সে আবার ইসরাফিলকে দিছে কিছু, সারোয়ারকে দিছে সারোয়ারকে দিছে 20,000 টাকা, আর কামরুল বলছে যে ইসরাফিলকে দিতে হবে 10,000 টাকা। এই নামে আমার কাছ থেকে 30,000 টাকা নিছে, কিন্তু আজ পর্যন্ত কোনো মক্তব দেওয়ার নামগন্ধ নেই।